উপস্থিত প্রিয় নবী প্রেমিক ওলি প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ বিশ্বাসী সকল ঈমানদার মুসলমান আমার ছাত্র বন্ধুরা সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মাহে মুহররম মাসে মহান আল্লাহ পাকের হুকুম পালন করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার সকলে করি আলহামদুলিল্লাহ। এই মাস ব্যাপী মাহে মুহররমের আলোচনা শুরু হয়েছে এবং চলতে থাকবে। আজকে পবিত্র ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের আলোচনা ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাক যেন আমাকে কোরআন হাদিস থেকে সঠিক আলোচনা করার তৌফিক দান করে সবাই বলি আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন আলাইহিস সালাম ওই যখন স্বপ্নে দেখলেন আমার নবীজি বলতেছেন, হে হুসাইন তুমি আর মদিনায় থাইকো না। ওই তিনি আর মদিনায় রইলেন না, কিন্তু তার পূর্বে 12 থেকে 1250 চিঠির হুকুমে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠিয়েছিলাম। শেষ পেশ তিনি কি বললেন, নবীজিকে স্বপ্নে দেখার পরে দিতে লাগলেন, আখিরি সালাম ওহিল একটু পরে একটু শুনতেন, কারণ শরীরজন চিন্তা আপনাদেরকে দেখে, ইমাম হুসাইন দেখে, আমার নবীজি দেখে, জোরে বললেন সুবহানাল্লাহ। একটু শুনতেন, আখিরি সালাম ওহিল আনাজান আপনার হুসেন যায় কারবালার ময়দান, এজিদ জুলুম করিও মদিনাতে না রইতে দিও, এজিদ জুলুম করিও মদিনাতে না রইতে দিও, চক্রান্ত সারিয়ে দিল, চক্রান্ত সারিয়ে দিল মদিনার মকাম আখিরি সালাম ও হে আনাজান, আর না হবে দেখা ও হে আনাজান, করবই দরগি করিও মজদ দুশমন বেঈমান, করবই দরগি করিও মজদ দুশমন
করতেছে আমার নবীজি রওজা মুবারক থেকে কাল হাত মুবারক বের করে নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা মুবারকে কৃষ্ণ মুবারকের মধ্যে হাত করে আদর করতে লাগলেন আর বলতে লাগলেন নানা ভাই তুমি ভয় পেও না, তুমি তো শহীদদের সর্দার হইবে। আল্লাহ পাক তোমাকে শহীদদের সর্দার হিসাবে দেখতে চান। তুমি মদিনায় আর থাকো না, কুফার দিকে রওনা দাও। এখানে প্রমাণিত হয় নবীজি হায়াতুন নবী, নবীজি জিন্দা নবী। বাবাজিরা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদে নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। আপনাদের কাছে কি মনে হয় নবী হায়াতুন নবী? তারা বিশ্বাস করে হায়াতুন ফেরেশতা আপনাদের আমলনামায় লিপিবদ্ধ করতেছে, আপনারা সাক্ষী এবং নবীজি খুশি, আল্লাহ খুশি। জোরে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার এবার ইমাম সাল্লাল্লাহু নবীজির রওজা মুবারক থেকে বিদায় নিয়ে ৭২ জন সঙ্গী সাথে নিয়ে প্রধান করে ১২০ জন এবার তিনি দলদেরকে কুফার দিকে রওনা দিলেন। এবার যাইতে যাইতে ওই রাত্র হয়ে গেল। আপনার সামনে একটি মাঠ দেখা যায়, এই মাঠটার নাম হলো বাগান কারবালা। এবার সামনে যেতে যেতে ওই মাঠের মধ্যে যে দিকটা যায় শুধু মাঠটা পড়ে, সামনে গেলে মাঠ দেখতে পাই, ডাইনে গেলে আবার এই মাঠটাই পড়ে, আবার বাম দিকে গেলে আবার এই মাঠটাই দেখা যায়। আল্লাহ লীলা বড় বড় বোঝা যায়, কারণ ওনারা তো শহীদ হইবেন। ওইখানে যাওয়ার পরে ওনার যে দুলদুল করা ছিল, এই ঘোড়াটা কারবালার শহীদের মধ্যে গাইবা যায়। আর দাবার কারণে মাটি থেকে রক্ত ঝরতে থাকে, লাল রঙের মাটি। যেরকম না সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে বলে সঙ্গী সাথে তোমরা যার যার বাহন থেকে নেমে পড়ো, এখানে আমরা শহীদ হব। কারণ আমার নানাজি বলেছেন আমরা কারবালায় শহীদ হয়ে যাব। আবার তারা নেমে পড়লেন। আবার তাবু গাড়ার জন্য দূরে কিছু দূরে যাওয়ার পরে খেজুর গাছের ডালার মধ্যে ওই আঘাত করলে মুখ দিলে এই খেজুর গাছের ডালা থেকে রক্ত বেরিয়ে আসে আর হাই হোসেনের প্রাণ শব্দ হয়ে আসে। এবার তারা বুঝার বাকি নাই, তারা যেখানে নির্ঘাত শহীদ হয়। এবার তারা তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে মহিলাদের জন্য আলাদা তাবু, পুরুষদের জন্য আলাদা তাবু গাড়লেন। গাড়ার পরে এখন পানির প্রয়োজন। এবার মুসা আলাইহিস সালাম বলেন আমরা পানি দরকার, পানি আনতে যাব। এবার ওনার সঙ্গে বলে হুজুর আমরা থাকতে আপনি কেন পানি আনতে যাবেন, আমরা পানি আনবো। এবার ৫ জনকে ওই পানি আনার জন্য পাঠিয়ে দিলেন। এবার এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, এজিদের সৈন্যরা গুপ্তচর সিআইডি করে বসবেন, অর্থাৎ সিআইডি লাগায় আছে ইমাম হোসেন কোন দিকটা আসছে, কোথায় তারা অবস্থান করছে। তারা খবর নিয়ে দেখলো কারবালার মধ্যে তারা ডাবু গাড়ছে। এই খবর দেওয়ার সাথে সাথে এজিদ হুকুম দিল ৪০০০ সৈন্য দিয়া পুরা নদীটা গ্রাম করে ফেলাও, এক বিন্দু পানিও তাদেরকে দেওয়া যাবে না। ওটা নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে রাতারাতি ওই ৪০০০ সৈন্য দিয়া গ্রাম করে ফেলেছে। তারা যখন পানি আনার জন্য গেল, এজিদ বাহিনীরা বাধা দিল, এক বিন্দু পানি দেয় না। তাদেরকে অনেক ভাবে বুঝাইতেছে তোমাদের মধ্যে দাঁড়িয়ে আছে টুপি আছে, আমাদের দাঁড়িয়ে আছে টুপি আছে, আমরা নামাজ পড়ি, নবীর উম্মত, তোমরা নবীর উম্মত, আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছ, আমাদেরকে কেন পানি দিতেছ না, বাধা দিতেছ, আমাদেরকে একটু পানি দাও, আমরা আর আসবো না। কিন্তু
কথা শুনে না। শেষমেশ এইভাবে কিছু লোক যখন কথা বলতেছে, আর এদিকে দুইজন লোক পানি আনার জন্য নদীর মধ্যে নেমেছে। ওই মস্করে যখন পানি নিয়ে আসতেছেন, ওই মস্কর মধ্যে দিয়ে লিপ্ত হয়ে মস্কটা ফাটিয়ে দিয়েছে, পানি কারবালার জমিনে বইরা গেছে। আর জীবিত হয়ে গেছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে। এবার তারা তাঁবুর কাছে চলে এসেছে, আসিয়া ডাকতেছেন, হুজুর, হে আমাদের ইমাম, এই যে দেখেন আমরা পানি আনতে পারি নাই, আমাদেরকে তীর বিদ্ধ করে, বুকের মধ্যে তীর বিদ্ধ করে পিছন দিয়ে বেরিয়ে রয়েছে। এবার ইমাম হোসেন আলাইহিস সালাম দৌড়ে তাঁবু থেকে বেরিয়ে আসিয়া ওই জয়া দুনিয়া পিছন দিয়ে তীরটা টান দিয়ে ধরে ফেলেছেন। বাবারে অনেক কষ্ট, অনেক নিদারুণ করুণ কাহিনী। ওই এজিদ ভাইরা পানি দিল না। এবার সাহার মানুষ, এই মানুষ তিনি বলতেছেন, হে বাড়ির স্বামী, আপনি শোনেন। সাহার মানুষ হইল ইমাম হোসেনের স্ত্রী বিবি। এবার তিনি বলতেছেন, এরা তো পানি দিতেছে না। 6 মাসের শিশু আলী আসগর, তার বুকটা দরপর করতেছে, পানির পিপাসা সে ওই কাতর হয়ে রয়েছে। কোন সময় ঘুম চলে যায় বলা যায় না। আপনি একটা কাজ করেন, এরা হয়তো এই নিষ্পাপ শিশুটা দেখলে মায়া লাগতে পারে, আপনি নিষ্পাপ শিশুটাকে নিয়ে কোলে করে আনিয়া তাদের কাছে যান, একটু পানি দেন, হয়তো তাদের মায়া লাগতে পারে। ইমাম হোসেন বললেন, না না, এদের মায়া নাই, এরা পানি দিবে না, দিবে না। পুরাতে নদীর পানি বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পড়েন পুরাতে নদীর পানি বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়। এই পানি তো পাখি খায়, এই পানি তো পশু